আমাদের রাজবাড়ির মধ্যে নিউ একটা মিনি ফুচকা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তো আজকে আমরা সেখানে চলে গিয়েছিলাম। এখানে প্রচুর ভিড় থাকে, এখানে যেতে হলে তোমাকে অবশ্যই ধৈর্য নিয়ে যেতে হবে। তো আজকে আমরা সেখানে চলে গিয়েছিলাম। এখানে অনেক অনেক জিনিস ছিল, তো তার মধ্যে থেকে আমরা দই ফুচকা, নাগা ফুচকা, ফুচকা টইটম্বুর এবং ভাঙচুর এই 3টা জিনিস আমরা অর্ডার করি। তো এই যে আমাদের খাবার চলে এসেছে। অনেকক্ষণ বসে থাকার পরে আমরা ভিতরে জায়গা পেয়েছি। তো এই যে প্রথমে দই ফুচকাটা আমরা ট্রাই করতেছি। তো এটা মোটামুটি আমার কাছে লাগছে, এখানে একদমই দই দেয় নাই, মানে টক দইটা একদমই 1 চামচ দিয়ে পানির সাথে মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছে। আর এটা হয়তো অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছিল, যার কারণে এটা একদম নরম হয়ে গিয়েছে। তো মানে মোটামুটি একটা আহামরি কোনো কিছু না। আর এটা হচ্ছে ভাঙচুর। এখানে একটু মানে যে ফুচকা, তারপরে হচ্ছে ভেলপুরি ভেঙে তার ভিতরে হচ্ছে একটু ফুচকার পুর দিয়েছে। তো এটা মোটামুটি ছিল, অতটা ঝালও ছিল না, মিষ্টিও না, টকও না, মানে মোটামুটি। এখানকার কোনো খাবারটা আমার কাছে অত আহামরি লাগে নাই। তো আমি এটা খাচ্ছিলাম, এটা মোটামুটি ছিল যে খাওয়ার মতো, হ্যাঁ কোনো রকম খাওয়া যায়, বাট আহামরি কোনো কিছু না। এটার দাম ছিল হচ্ছে মাত্র 80 টাকা। কিন্তু 80 টাকা হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এটার ভিতরে আরও অন্য কিছু অ্যাড করা যেত, যেটাতে কিনা এটা টেস্ট আরও ভালো হবে। তো 80 টাকার তুলনায় আর একটু ভালো করা যায় এটাকে। এটা টক দইটা একটু বেশি করে দিয়ে বা মিষ্টি দইটা বেশি করে দিলে এটা আরও ভালো স্বাদ লাগবে। তো এখানে আমরা যে খাবারগুলো অর্ডার করছি তার মধ্যে সবচেয়ে ভালো খাবারটা ছিল হচ্ছে ফুচকার টইটম্বুরটা। এটা টক ভালো ছিল, ঝাল, মিষ্টি, মানে সব দিক দিয়ে একদম পারফেক্ট ছিল এটা মানে এই 4-5টা খাবারের ভিতর থেকে এটা সবচেয়ে ভালো। আপনারা গেলে অবশ্যই এটা ট্রাই করবেন। এটা সব থেকে ভালো, এটার পুর ভালো, টক ভালো। আর আদার্স যে টকগুলো ছিল ওইগুলোর টক ভালো ছিল না। তো আমরা তাদেরকে বলার পরে তারা বলছে যে এই রাজবাড়িতে নাকি টক দই ভালো পাওয়া যাচ্ছে না, সেজন্য এটা হয়েছে। জানি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তো এই যে এখানে হচ্ছে নাগা ফুচকা ট্রাই করতেছে। এখানে 3 ধরনের টক দিছিল। একটা হচ্ছে কেমন মানে 2টা যে টকটা এপাশে, 2টা টকের একটাও ভালো ছিল না। এই তেঁতুলের যে টকটা ছিল এটা একটু মোটামুটি ভালো ছিল, মিষ্টি টক যেটাকে বলা হয়। তো এটা অনেক ঝাল ছিল, আমি খাই নাই, আমার হাজব্যান্ড খাচ্ছিল এটা। তো এটা অনেক ঝালই ছিল, যে অতিরিক্ত ঝাল না, মোটামুটি ঝাল ছিল, যে খাওয়ার পরে ঝালটা একটু গলাতে লাগতেছিল এরকম। তার মানে মোটামুটি এটা আমি খাই নাই, 1 পিস খেয়েছিলাম আর আমার হাজব্যান্ড খেয়েছে সব। তো খেয়ে তো তার মানে 12টা প্রায় বেজেই গেছে, 13টা বাজবে সকালে। তো এই যে এখন হচ্ছে সেই দই ফুচকাটা ট্রাই করে একটু ঝাল খাওয়ার পর একটু মিষ্টি খাচ্ছে। তার অবস্থা দেখেন, তার ঘাম বের হয়ে গিয়েছে, এতটা ঝাল, মানে সে একাই সব খাবার দেখেন সব একদম শেষ। আমি খাইছি মাত্র 2 থেকে 1 পিস, আর সেই সব খাবার শেষ করে ফেলেছে। তো আপনারা অবশ্যই এখানে যাবেন এবং টেস্ট করে দেখবেন। এক একজনের টেস্ট এক এক রকম, আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো এত ঝাল লেগেছে, পরে আমরা কুলফি খেতে খেতে বাসায় চলে আসি।